দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে বলে সরকারের দাবি। তবে আমন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রাজশাহী, ঝিনাইদহ, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকার কৃষকেরা চাহিদা মতো সার পাচ্ছেন না। অনেকেই খুচরা দোকান থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে 24 আগস্ট 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর এক সপ্তাহ আগেও অনুমোদন দেওয়া হয় আরও 1,15,000 টন। বিতরণ ব্যবস্থার পরিবর্তনের কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যে 5টি ডিলারশিপ বাতিল এবং 25 জনকে জরিমানা করা হয়েছে। ডিলারদের দাবি, বিএডিসি ও বিসিআইসি থেকে বরাদ্দ কম পাওয়ায় চাহিদা মেটানো কঠিন হচ্ছে। কৃষকদের অভিযোগ, অনুমোদিত ডিলারদের দোকানে সার না থাকলেও পেছনের সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি অর্থনীতিবিদদের মতে মূল সমস্যা সরবরাহ ও বিতরণ ব্যবস্থায়। গ্যাস সংকটে দেশীয় উৎপাদন কমে যাওয়ায় আমদানি নির্ভরতা বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও রয়েছে সরবরাহ ঝুঁকি। সামনে আলু ও বোরো মৌসুমে বড় প্রভাব ঠেকাতে ডিজিটাল ট্র্যাকিং ও কঠোর মনিটরিং এর পরামর্শ দিয়েছেন তারা।